আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম রমজানের রোজার পরে এলো রে ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ঈদের ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা আমার কুরবানির ঈদকে ঘিরে। বেলজিয়ামে আমরা যেভাবে কুরবানি দিই সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং ঈদের দিন কি কি খেলাম, বাসায় কি কি রান্না হলো, কোথায় ঘুরতে গেলাম, সব কিছু ভিডিওতে শেয়ার করব। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হাতে সুন্দর করে মেহেদি দিলাম, আর মেহেদিটা আমি নিজেই দিয়েছি। পরে নিচে নেমে দেখলাম আম্মু পোলাও রান্না করেছে, ভুনা খিচুড়ি রান্না করেছে, যেটা কিনা অলরেডি খাওয়া শুরু হয়ে গিয়েছে। তো তারপর দেশি মুরগি রান্না করেছে দুটা, যেটাকে শক্ত মুরগি বলে। তারপরে এখানে মুরগির লেগ পিস দিয়ে রোস্ট রান্না করা হয়েছে, গরুর মাংস ভুনা করা হয়েছে, অল্প একটু সেমাইও রান্না করা হয়েছে, সাথে ছিল সালাদ। এবং সকালে ঘুম থেকে উঠে আমি ভুনা খিচুড়ি এবং শক্ত মুরগি নিয়ে নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করতে করতেই দেখি আমরা যে অর্গানাইজেশনের আন্ডারে কুরবানি দিয়েছি তারা অলরেডি মাংস নিয়ে চলে এসেছে। প্রতি বছর আমরা বাংলাদেশে কুরবানির ঈদ করি বা কুরবানি দেই। এবার যেহেতু আমরা সবাই বেলজিয়ামে চলে এসেছি, সো এবার আমরা বেলজিয়ামেই কুরবানির ঈদ করছি এবং এখানেই কুরবানি দিচ্ছি। তো এখানে গরুর মাংস এবং খাসির মাংস আমরা দুটোই আলহামদুলিল্লাহ কুরবানি দিয়েছি। তো আমাদের বাসায় মাংস পৌঁছে দিয়ে গিয়েছেন এবং আমরা সেগুলো আমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে ডিস্ট্রিবিউট করেছি। এবং বাংলাদেশে যে কুরবানি ঈদে যে একটা মাংস বিলানোর আনন্দ সেটা তো এখানে পাচ্ছি না, বাট তারপরও কি আর করার। তো বিকেলবেলা মাংস সব বিলানোর শেষে আমি আমার হাজব্যান্ড আমাদের মাঠে একটু ভিডিও করছিলাম। ও আর আমি সেম কালারের ড্রেস পরেছি। আমি ওকে টেনে নিয়ে যাচ্ছিলাম যে আমাদের এখানে আমাদের বাগানে দুইটা আনকমন গাছ আছে, আর সেই গাছের সাথে আপনাদের আজকে পরিচয় করাই দিব। প্রথমটা হচ্ছে আপেল গাছ, আর এই আপেল গাছে প্রচুর প্রচুর আপেল ধরে, আর এই আপেলগুলো নাকি খেতে অনেক মজা হয়। আমি তো এই প্রথম আপেল গাছ দেখছি, তাও আমাদের নিজেদের আপেল গাছ, আর এই আপেল খেতে অনেক অনেক মজা নাকি। তো আমার হাজব্যান্ডরা গত বছর অনেক খেয়েছে এবং আত্মীয় স্বজনকেও দেওয়া হয়। তো এই হচ্ছে দ্বিতীয় গাছ, আর এটা হচ্ছে নাশপাতি গাছ। এইটা খুব আনকমন একটা গাছ, এই প্রথম আমি নাশপাতি গাছ দেখছি। দুইটা গাছ আমি প্রথম দেখছি। তো আমাদের তিনটা হচ্ছে আপেল গাছ আর দুইটা হচ্ছে নাশপাতি গাছ, আর এই নাশপাতি গাছেও অনেক নাশপাতি ধরেছে। ইনশাল্লাহ আমরা অল্প কিছুদিনের মধ্যে এগুলো বড় হলে খেতে পারবো এবং আমাদের আত্মীয় স্বজনদেরকেও দিতে পারবো ইনশাল্লাহ। তো আমার হাজব্যান্ডও এই গাছের অনেক পরিচর্যা করে, আমার দেবর অনেক পরিচর্যা করে। ও এখানে আপেলগুলো দেখছিল এবং আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এবং ও আমাকে দেখাচ্ছিল এই আপেলগুলো যখন বড় হবে তখন অনেক বড় হয় এবং খেতে অনেক সুস্বাদু হয়। তারপর আমার শাশুড়ি গাছ থেকে পড়ে যাওয়া কিছু ছোট ছোট আপেল নিয়ে কাসুন্দি এবং কাঁচামরিচ দিয়ে ভর্তা বানায় এবং টক টক লাগে এই ছোট ছোট আপেলগুলো, এবং ভর্তাটা এত মজা হয়েছে, আমি অনেকগুলো খেয়েছি। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি আমার ননাসের বাড়িতে, আর অলরেডি বাজে রাতের 10টা, কিন্তু এখনো এখানে সন্ধ্যাও হয় নাই। রাতের 10:30টার দিকে এখানে সন্ধ্যা হয়। তো আমি, আমার হাজবেন্ড, তুলি, আনন্দ আমরা সবাই এক গাড়িতে করে চলে যাচ্ছি আমার ননাসের বাড়িতে। তো হুট করে যাওয়া হচ্ছে ঈদের দিন। তো আমরা যাওয়ার পরে আমরা প্রথমে একটু জুস খাচ্ছিলাম এবং সবাই একসাথে বসে ঈদের আনন্দ শেয়ার করছিলাম, গল্প করছিলাম, এবং এর মধ্যে আমার ননাস খাবার বেড়ে দিল। তো অনেক কিছু খাওয়া দাওয়া করলাম একসাথে সবাই। আর ঈদের দিনটা এরকম একটা ফ্যামিলিতে ঘুরতে যাওয়া, এটা আনন্দ অন্যরকম। আর বিদেশের মাটিতে তো আত্মীয় স্বজন থাকেই না, তো সেই দিক থেকে অনেক লাকি আমরা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আইসক্রিম খাচ্ছিলাম এবং সবাই একসাথে বসে গল্প করছিলাম। বাংলাদেশে ঈদের দিনগুলো খুব বেশি মিস করি। বাংলাদেশে কুরবানি ঈদের আনন্দটা একটু অন্যরকমই হয়, বাট এখানে আনফরচুনেটলি আমরাই ঈদ করতে হয়। যাই হোক, এই ছিল আমার আজকের ঈদের ব্লগ। আর আপনাদের ঈদ কেমন গেল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।